আজকে আমরা অ্যামোনিয়া নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যামোনিয়া, দ্যাট ইজ NH3। অ্যামোনিয়াকে জানতে গেলে প্রথমে তার সম্পর্কে আমার একটু জানা দরকার, দ্যাট ইজ তার অঙ্কুরায়ন বা কি হাইব্রিডাইজেশন জানা দরকার। অর্থাৎ তার হাইব্রিডাইজেশন H=m+v এই ফর্মুলার সাহায্যে বার করতে পারবো। তো যেখানে m হলো নম্বর অফ মনোভ্যালেন্ট অ্যাটমস, অর্থাৎ একযোজী পরমাণুর সংখ্যা যেটা সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, আর v হলো নম্বর অফ ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ ওই সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এখানে NH3 এর n এর ইলেকট্রন সংখ্যা আমরা বার করব। এছাড়াও আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো LP। এছাড়াও আমাকে LP নির্ণয় করতে হবে। তো LP মানে হচ্ছে লোন পেয়ার, দ্যাট ইজ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর LP মানে হচ্ছে H-m-d, যেখানে d হলো নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটমস। নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটমস মানে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, দ্বিযোজী পরমাণুর সংখ্যা যেটা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত আছে। তো এই ফর্মুলাগুলোর সাহায্যে আমরা অ্যামোনিয়ার H এবং LP নির্ণয় করতে পারবো, আর H এবং LP নির্ণয় করতে পারলে তার স্ট্রাকচার পেয়ে যেতে পারি। এখন H of ammonia is equal to half m plus v। তো এখানে m, দ্যাট ইজ n এর সঙ্গে যে কটা একযোজী পরমাণু যুক্ত আছে সেটা হচ্ছে 3, অর্থাৎ 3টে হাইড্রোজেন যুক্ত আছে, প্লাস n এর অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর তার শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ বলি কি ভ্যালেন্স ইলেকট্রন, দ্যাট ইজ 5 ইকুয়াল টু 4। আর 4 সবসময় সিগনিফাই করে sp3কে, অর্থাৎ 4 সবসময় সিগনিফাই করে sp3কে, অর্থাৎ এর সংকরায়ন হচ্ছে sp3। এছাড়া LP বার করবো, তাহলে LP ইকুয়ালটা হবে H-m-d। H এর মান বেরিয়েছে, তো H এর মান বেরিয়েছে 4, আর m এর মান 3 আছে, d এর মান কিন্তু 0, মানে n এর সঙ্গে কোনো দ্বিযোজী পরমাণু নেই, কিন্তু একযোজী পরমাণু আছে 3টে, আর তার কিন্তু আগেই পেয়েছি H, সেটা হলো 4, ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ NH3 যৌগটির মধ্যে আছে একটি LP আর আছে sp3 হাইব্রিডাইজেশন। আমরা এই কটাকে ব্যবহার করে যৌগটির স্ট্রাকচার বার করতে পারবো। স্ট্রাকচার অফ অ্যামোনিয়া, স্ট্রাকচার অফ অ্যামোনিয়া বার করব। তো H যখন 4, LP যখন 1, তখন তার EPG স্ট্রাকচার হবে, EPG দ্যাট ইজ ইলেকট্রন পেয়ার জিওমেট্রি। সেই EPG স্ট্রাকচার হবে TDL মানে টেট্রাহেড্রাল, অর্থাৎ চতুস্তলকীয়। সেই স্ট্রাকচার দেখতে কেমন? দ্যাট ইজ NH3, অর্থাৎ এটা হলো TDL, অর্থাৎ চতুস্তলকের স্ট্রাকচার আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তো EPG কী নাম বলা হলো? EPG হচ্ছে ইলেকট্রন পেয়ার জিওমেট্রি, ইলেকট্রন পেয়ার জিওমেট্রি। এছাড়াও আরেকটা স্ট্রাকচার পাওয়া যেতে পারে, সেই স্ট্রাকচারটা বলছি MG স্ট্রাকচার। MG মিনস হলো মলিকুলার জিওমেট্রি, মলিকুলার জিওমেট্রি। আর সেই MG স্ট্রাকচার কিন্তু অলওয়েজ হয় LPটাকে বাদ দিয়ে। তো LP বাদ দিয়ে স্ট্রাকচার করলে আমরা লিখব এরকম স্ট্রাকচার দেখাবো, যে স্ট্রাকচারটাকে বলা হয় ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল। আর এখানে যে স্ট্রাকচার পেয়েছি সেটা হলো LP প্লাস BPকে নিয়ে স্ট্রাকচার, অর্থাৎ লোন পেয়ার আর হচ্ছে বন্ড পেয়ার। আর এখানে স্ট্রাকচার হচ্ছে শুধু বন্ড পেয়ারকে নিয়ে স্ট্রাকচার, অর্থাৎ BPকে নিয়ে স্ট্রাকচার। তো আমরা দেখলাম অ্যামোনিয়ার H এবং LP বার করার পরে তার স্ট্রাকচার বার করতে পারলাম। সেই স্ট্রাকচারগুলোর মধ্যে একটা স্ট্রাকচার হচ্ছে TDL, যাকে আমরা বলছি EPG স্ট্রাকচার, আর একটা স্ট্রাকচার হচ্ছে মলিকুলার জিওমেট্রি।
বেসিক নেচার অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটা বেস, কারণ এর মধ্যে আছে এলপি রয়েছে, এলপি আছে মানে আমরা লুইস বেস জানি। এছাড়া অ্যামোনিয়াকে অ্যাকুয়াস সলিউশনে দিলে সে একটা বেস উৎপন্ন করে, দ্যাট ইজ NH4OH, দ্যাট ইজ NH3 প্লাস H2O, NH4OH, যাকে বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এর মধ্যে যদি একটা রেড লিটমাস পেপার আমরা অ্যাড করি, রেড লিটমাস পেপার, তো সেটা হবে ব্লু হয়ে যাবে। তো যেহেতু এর অ্যাকুয়াস সলিউশনে আমরা রেড লিটমাস দিয়েছি এবং ব্লু হয়েছে, তাই এই অ্যামোনিয়া একটি বেস, অর্থাৎ এর বেসিক নেচার আছে। তো আমরা এখন একটা কথা বলি যে অ্যামোনিয়া নিয়ে তো আমরা স্ট্রাকচার পড়লাম, তার বেসিক নেচার পড়লাম, এবার একটু প্রিপারেশনটা নিয়ে বলি। প্রিপারেশন, এখন আমরা অ্যামোনিয়ার বেসিক নেচার নিয়ে আলোচনা করার পরে তার প্রিপারেশন নিয়ে একটু আলোচনা করব। প্রিপারেশন, এই প্রিপারেশনে আমরা 1, 2, 3 কয়েকটা পয়েন্ট বলি। একটা হচ্ছে ফ্রম মাইক্রোকসমিক সল্ট। মাইক্রোকসমিক সল্টকে হিট করলে অ্যামোনিয়া পাওয়া যায়। তো সে মাইক্রোকসমিক সল্টটা হচ্ছে সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। একে হিট করলে পাই NaPO3 সোডিয়াম মেটাফসফেট প্লাস NH3 অ্যামোনিয়া প্লাস H2O। তাহলে এখান থেকে অ্যামোনিয়া প্রিপারেশন করা যেতে পারে। তাহলে কি বললাম, মাইক্রোকসমিক লবণকে হিট করে আমরা অ্যামোনিয়া পেতে পারি। সেকেন্ডলি, ফ্রম অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা চুন মিশাই, দ্যাট ইজ কুইক লাইম, অর যদি আমরা স্ল্যাকেড লাইম মেশাই, পোড়া চুন বা কলিচুন মেশাই, তাহলে সেখান থেকে অ্যামোনিয়া পেতে পারি। দ্যাট ইজ NH4Cl প্লাস CaO। CaOটা কি? এটাকে বলা হয় কুইক লাইম বা পোড়া চুন। তাহলে CaCl2 প্লাস NH3 প্লাস H2O। এছাড়াও আমরা কুইক লাইমের জায়গায় যদি আমরা এটাও দিতে পারতাম, CaOH2, মানে কলিচুন বা স্ল্যাকেড লাইম, তাহলে একই কম্পাউন্ড পেতে পারতাম। যে কোনো একটা দিলেই হবে। আমরা মেটালিক নাইট্রাইডকে হাইড্রোলিসিস করে সেখান থেকে অ্যামোনিয়া পেতে পারি। তো একটা মেটালিক নাইট্রাইডের এক্সাম্পল তাহলে বলি, ফ্রম মেটালিক নাইট্রাইড। ফ্রম মেটালিক নাইট্রাইড, তো একটা মেটালিক নাইট্রাইড Mg3N2 তাকে ওয়াটার দিয়ে হাইড্রোলিসিস করলে MgOH প্লাস NH3, আমরা এখান থেকে অ্যামোনিয়া প্রিপারেশন করতে পারি। অর ফ্রম দ্য কম্বিনেশন অফ N2 and H2, তো N2 H2 কম্বিনেশনে যে আমরা যে অ্যামোনিয়া পাই, সেই প্রসেসটার নাম হচ্ছে হ্যাবার প্রসেস। হ্যাবার প্রসেস, তো এই প্রসেসে আমরা কিন্তু অ্যামোনিয়া প্রস্তুত করব। কী করে? তাতে একদম ডাইরেক্ট কন্ট্যাক্ট, N2 প্লাস 3H2 টু অ্যামোনিয়া। আমরা 4 রকমভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা শিখলাম। একটা শিখলাম মাইক্রোকসমিক লবণ থেকে, একটা শিখলাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, অ্যান্ড শিখলাম ম্যাগনেসিয়াম নাইট্রাইড থেকে, এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে। রিয়াকশনস অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার শুধুমাত্র বিজারণ ধর্ম আছে, অর্থাৎ তার রিডিউসিং প্রপার্টি আছে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি।
PbO lead monoxide যাকে আমরা বলি লিথার্জ প্লাস NH3 Pb প্লাস N2 প্লাস H2O। এখানে কি হলো, এখানে লিথার্জের যে পিবিতে জারণ সংখ্যা +2 থেকে 0, অর্থাৎ তার +2 থেকে 0 মিনস এটা রিডাকশন হয়েছে। সেই রিডাকশনটা কে করলো? দ্যাট ইজ অ্যামোনিয়া, -3 থেকে 0। তো এখানে অ্যামোনিয়ার কি হলো? অ্যামোনিয়ার অক্সিডেশন হয়েছে। তাহলে বলি অ্যামোনিয়া পিবিওকে রিডিউস করেছে আর নিজে অক্সিডাইজ হয়েছে। তাই এক কথায় বলা যায় যে অ্যামোনিয়া একটা রিডিউসিং এজেন্ট। Ammonia is used for the detection of basic radicals in the laboratory. কীভাবে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। গ্রুপ 3-তে আমরা Fe3+ ও Al3+কে NH3 অ্যাকোয়াস সলিউশন দিয়ে ডিটেক্ট করতে পারি। কীভাবে? সেখানে FeCl3 একটি অ্যাকোয়াস সলিউশন নেব। এই FeCl3 অ্যাকোয়াস সলিউশনে NH3 অ্যাকোয়াস সলিউশন, দ্যাট ইজ NH4OH, in presence of a little NH4Cl, FeOH whole thrice, a brown precipitate is obtained. তো এই ব্রাউন প্রেসিপিটেট থেকে আমরা চিনতে পারি যে এর মধ্যে Fe আছে, অর্থাৎ Fe+3 আছে। এছাড়াও আরেকটা AlCl3, এটাকেও অ্যাকোয়াস করলাম, অর্থাৎ অ্যাকোয়াস সলিউশন অফ AlCl3 উইথ NH4OH, AlOH whole thrice or gelatinous white precipitate, yes PPT, কালার কি হোয়াইট, একটা হোয়াইট আমরা প্রেসিপিটেট কিন্তু এখান থেকে পেতে পারি। তো এইভাবে যে এই দুটো বেসিক র্যাডিক্যাল কি কি, একটা Fe অ্যান্ড Al, দ্যাট ইজ ফেরিক অ্যান্ড Al3+, এই দুটি আয়নকে আমরা NH4OH এর সাহায্যে পরীক্ষাগারে চিনতে পারি। আইডেন্টিফিকেশন অফ অ্যামোনিয়া, অর্থাৎ আমরা ল্যাবরেটরিতে কীভাবে অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করতে পারবো। অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশনে নেসলার রিয়েজেন্ট যদি অ্যাড করি তাহলে সেখানে একটা চকলেট ব্রাউন প্রেসিপিটেট উৎপন্ন হয়। সেই চকলেট ব্রাউন প্রেসিপিটেটই বলে দেয় যে এর মধ্যে অ্যামোনিয়া ছিল। তো রিয়াকশনটা হচ্ছে এরকম, NH3 অ্যাকোয়াস সলিউশন প্লাস KOH দিয়ে একটুখানি বেসিক করে নিতে হবে, প্লাস K2HgI4, এটা নিয়ে একটা কম্পাউন্ড পাওয়া যায়। কম্পাউন্ডটা হচ্ছে HgNH2I, চকোলেট ব্রাউন PPT। এই চকলেট ব্রাউন PPT হলেই বুঝতে হয় এর মধ্যে অ্যামোনিয়া ছিল, যার আরেক নাম আছে মিলনস বেস।